बाबा शंकरानंद महाराजजीर मुखे एक बार शुने नेब महालयार विशेष तथ्य। शोनो मा ताहले बोली महालया सम्बन्धे हच्छे महालया এই যে পিতৃপক্ষের মানে শেষ দেবীপক্ষের সূচনা। এই পিতৃপক্ষে মানুষজন তর্পণ করে, পিতা পুরুষরা পিতা মাতারা প্রেত লোকে থাকেন এবং এই দিনটা অপেক্ষা করে থাকেন যা আমার ছেলেমেয়েরা আমার সন্তানেরা আমাকে জলদান করবে এবং জলের সঙ্গে কেউ গঙ্গায় গিয়ে করে, কেউ পুকুরে করে, কেউ নদীতে গিয়ে করে, কেউ বাড়িতে বসেও অনেকে করেন যারা সময় পায় না। কিন্তু কথাটা হচ্ছে এই পিতামাতা সবাইকে জলদান এই তর্পণের বিশেষ উদ্দেশ্য। এই তর্পণ হচ্ছে দেবীর মহালয়া এবং চণ্ডীর সূত্রপাত। দেবীর বোধন শুরু হয় এই দিন থেকেই। চণ্ডী বসেন এবং বেলতলায় এবং দেবীপক্ষের সূচনা হয় আস্তে আস্তে করে। আর আমরা মাকে দেবী দুর্গা রূপে বরণ করে নিই। উনি আসেন ধরাধামে, গিরিরাজের কন্যা উমা আমাদের সবার সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা এই যে একটা বছর আমাদের কষ্ট দুঃখে জমে থাকি, মা সন্তানের উদ্দেশ্যে এই ধরাধামে আসেন, সবাইকে আশীর্বাদ দান করেন এবং আমরাও ওনারকে নতুন জামা বস্ত্র পরে সুন্দরভাবে ওনাকে আমরা প্যান্ডেলে যাই বা যে যেভাবে পারে তাকে আরাধনা করেন। কেউ ঘরে বসেও করেন আরাধনা। আর একটা কথা কি জানতে হবে, এই দেবী তং সাহা তং সধা তং হি বসৎকার সহস্রদা ক্ষুধা তোমায় সত্যং সাবিত্রী তং দেবী যৌনি পড়া। মা সন্তানদেরকে আসেন বরদান করতেন এবং তাদের সন্তানের সুখ দুঃখ রোগ ব্যাধি সব জ্বালা যন্ত্রণা মিটিয়ে উনি সর্ব শান্তি প্রদান করেন। আরেকটা টোটকা বলি, এই টোটকাটা করলে মানুষের সুখ দুঃখ জরা ব্যাধি চলে যাবে। 10 বার যদি জপ করতে পারো এই মন্ত্রটা, কি না দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্কর প্রিয়ে মহিষা সিংহ মদমত্তে পুনতস্মি প্রসীদমে দুর্গে দুর্গে রুক্মিণী সোহা। এইটা সর্ব দুঃখ সর্ব জ্বালা যন্ত্রণা এবং আর্থিক এবং মানসিক চাকরি বাকরি সর্বদিক থেকে তোমরা উন্নতি পাবে এবং শান্তি পাবে এই মন্ত্র বললে। আরেকটা মন্ত্র এটা 21 বার যদি জপ করতে পারো, চান করে উঠে প্রতিদিন এই দুর্গা পূজার কদিন কি করবে না হিং সিং চণ্ডিকা ওই বিদ্যমাহে ধীমহি তন্ন গৌরী প্রচোদয়াৎ ক্লীন। এইটা মা দুর্গার গায়ত্রী মন্ত্র। এই গায়ত্রী মানে মা প্রসন্ন হন এবং এতে খুব সন্তুষ্ট হন মা। যত মন্ত্র আছে তার মধ্যে এই মন্ত্রটা বিশেষ মন্ত্র। ওম এই মন্ত্রটা যদি পাঠ করে প্রতিটি মনুষ্য জীব এবং জরা ব্যাধি দুঃখ কষ্টের হাত থেকে বাঁচার জন্য টোটকাটা আমি বলবো। অনেকে তো অনেক টোটকা সাধু মহাপুরুষরা দিয়েছেন, অনেকেই অনেকভাবে ইউটিউবে ছেড়েছেন। আমি কিন্তু বিশেষভাবে সাধনায় যে মন্ত্রটাকে আমি পেয়েছি সাধনা করে সেই মন্ত্রটা ভক্তদের মধ্যে আমি দিতে চাই। মা এই মন্ত্রে যদি কেউ কোনো মনুষ্য যদি চান করে উঠে বা বিছানায় বসে যেভাবে হোক মানে শুদ্ধ আত্মাতে শুদ্ধ চিত্তে যদি এই মন্ত্রটা জপ করে 21 বার, ওং হিং সিং চণ্ডিকা ওই বিদ্যমাহে ধীমহি তন্ন গৌরী প্রচোদয়াৎ, এই মন্ত্রটা গায়ত্রী মন্ত্র। এতে মা প্রসন্ন হন এবং এই মন্ত্র যত মন্ত্র পাঠ করলো, চণ্ডী পাঠ করলো, দেবী সূত্র, রাত্রি সূত্র, দেবী কবচ এবং অর্গলা যত মন্ত্র আছে পাঠ করে যদি এই মন্ত্রটা যদি পাঠ করা হয় তাহলে সর্বদিক থেকে উন্নতি পাবে এবং মনের শান্তি বজায় থাকবে এবং ঘরেও শান্তি সুখ দুঃখ স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ বিচ্ছেদ এদিকে মানুষ মুক্তি লাভ করবে। ডেলি এটাকে দুর্গাপুজোর কদিন যদি জপ করতে পারবে 21 বার করে খুব শান্তি লাভ করবে।